কমেন্টে বলুন তো এটা কি, যে সঠিক উত্তর দিতে পারবে তার কমেন্টের রিপ্লাই ভিডিও তৈরি করব। আজকে আমি যে রেসিপিটি বানাবো সেই রেসিপিটির জন্য আগে থেকে পানি দিয়ে সেই উপকরণটি আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি, যাতে এটা রান্নার সময় গোটা গোটা না থাকে, যাতে একটার সাথে একটা লেগে না থাকে। তাই আগে থেকে পানি দিয়ে ভিজিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে ভালোভাবে ফ্রাই করে নিয়েছি তেল দিয়ে। এটা আপনারা চাইলে কাঁচা মাছও ইউজ করতে পারেন, আমি এখানে তেলে ভাজা মাছটা ইউজ করব। এখন আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর আপনার সরিষার তেল, যেহেতু আমাদের গ্যাস্ট্রিকের প্রবলেমটার জন্য আমরা সরিষার তেল খাই। এখন তেলটা আর পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। ভেজে একটু যখন লালচে বর্ণ হয়ে যাবে তখন আমি আদার্স উপকরণগুলো দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু কমেন্টে সঠিক উত্তরটা বলবেন, তাহলে কিন্তু রিপ্লাই ভিডিও করব। এখন আমি তেলটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। তারপর হালকা একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষাবেন, যে কোনো রেসিপি বলেন আপনার এতটা টেস্ট হবে না, যত বেশি কষাবেন তত টেস্ট হয়। যে কোনো রেসিপি বলেন, যত বেশি কষাবেন তত আপনার এটার রেসিপির টেস্টটাই তত বেড়ে যাবে, তত গুণই বেড়ে যাবে বলতে গেলে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি মাছের এগুলো দিয়ে দিব। এখানে আমি অনেকগুলো মাছ ফ্রাই করে রেখেছি তেলে, সবগুলো মাছ দিয়ে তারপর আবার একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম যে উপকরণটা, সেটাও দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি আমার ভিজিয়ে রাখা উপকরণটা, কারণ নামটা বলতেছি না। যার কমেন্টে সঠিক উত্তরটা দিবেন অবশ্যই রিপ্লাই ভিডিও পাবেন। এখন আমি উপকরণটা দিয়েছি, দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে তারপরে ধনিয়া পাতাটা সেই ফাঁকে কেটে নিব। এখন আমার উপকরণটা প্রায় একটু বলক আসা শুরু করেছে। এখন আমি হালকা একটু নেড়ে দেব। তারপরে আমি কিছুক্ষণ জাল দিব, ডালটা সিদ্ধ হওয়ার পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকবো। আর চুলার আঁচটা মিডিয়াম ভলিউমে রাখবো। চুলার আঁচটা কিন্তু বন্ধ করা যাবে না, এভাবেই ডালটা সিদ্ধ করবেন। আর যেহেতু বলে দিয়েছি ডাল, এটা কি ডাল সেটা কমেন্ট করে জানাবেন। এখন আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। আর এই ফাঁকে আমি ধনেপাতাটা দিয়েছি, ধনেপাতাটা দিলে একটা ফ্লেভার আসে। দিয়ে তারপরে চুলার আঁচটা বন্ধ করে দিব। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।